নমস্কার বন্ধুরা, আজকে রুচির কিচেনে দারুণ নিরামিষ স্বাদের ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে একটি রেসিপি নিয়ে এসেছি। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। গরমের দিনে এরকম রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, এখানে আমি একদম কচি কচি ঢ্যাঁড়স নিয়েছি 250 গ্রাম। এখন এই ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে, তবে কেটে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পর এইভাবে আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। দেখুন, প্রথমে দুই সাইড থেকে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে নিয়েছি। তো এইভাবে সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। এখন এই ভেন্ডিগুলোকে ম্যারিনেট করতে হবে। তো প্রথমেই দেখুন, এখানে নিয়েছি আমি লেবু, অর্ধেকটা লেবু নিয়েছি আর লেবুটাকে এইভাবে কেটে নেব। তো অর্ধেক লেবু আমি এই ভেন্ডির মধ্যে দেব আর অর্ধেকটা রেখে দেব, পরে ব্যবহার করব। এখন এই লেবুর রসটা চেপে চেপে এইভাবে বের করে নিতে হবে আর এই ভেন্ডির মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে ম্যারিনেট করার সময় লেবুর রস দিলে তাহলে এই যে ভেন্ডিতে একটা স্লিপার ভাব হয়, সেটা কিন্তু হয় না। অনেকে কিন্তু এই কারণে খেতে চায় না। তো এইভাবে দিয়ে রান্না করে দেখবেন, একদম স্লিপার ভাব হবে না আর সবাই কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে। তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ, মানে এই ভেন্ডিতে আমি 1/4 চামচ মতন লবণ দিয়েছি। আর দিয়েছি এখানে হলুদের গুঁড়ো অল্প করে। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর তারপরে 5 মিনিট রেখে দিয়েছি রেস্টে। এদিকে গ্যাসের চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। এই সময় খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি এই ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো। এখন ভেন্ডিগুলোকে 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিয়েছি আর ভেন্ডিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে, উপরে হালকা হালকা কিন্তু একটা দাগ হয়ে গিয়েছে। এখন এই ভেন্ডিগুলোকে নামিয়ে নিতে হবে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এখন এই কড়াইতে আমি দিয়েছি আরও 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়েছি 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু এইভাবে তেলের উপরে ঘি যোগ করে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হবে। তারপরে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি একটা এলাচ। এলাচটাকে এইভাবে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি এখানে 1/2 চামচ কালো জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি 2 পিঞ্চ হিং। যেহেতু নিরামিষ রান্না, তাই হিং যদি হাতের কাছে থাকে দিয়ে দেবেন, খুব সুন্দর ফ্লেভার হবে। তারপরে দিয়েছি এখানে টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটাকে এখন ভালো করে এইভাবে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। 1-1.5 মিনিট টমেটোটাকে ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কাকে বেটে দিয়ে দিয়েছি। এখন এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে, যেন আদার কাঁচা গন্ধ না থাকে সেইভাবে করে। তারপরে দিয়েছি এখানে লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে, ভেন্ডি ভাজার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম। আর তারপরে দিয়েছি এখানে জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি এখানে 1/2 চামচ, আর দিয়েছি এখানে হলুদের গুঁড়ো 1/2 চামচ। আর সুন্দর একটা কালারের জন্য দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে কিন্তু আর দিচ্ছি না। তারপরে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো 1/2 চামচ। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত সময় না এই মশলা থেকে তেল ছাড়ছে তত সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু জল যোগ করে দেব, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে,
খুবই ভালো লাগবে। এখানে দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি 1 চামচ কাসুরি মেথি। মেথিটা যদি থাকে হাতের কাছে অবশ্যই দিয়ে দেবেন, আর যদি না থাকে না দিলেও হবে, তবে দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে। আর এদিকে দেখুন আমি নিয়েছি 2টো সেদ্ধ আলু। আলুটাকে আমি প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি লাগিয়ে নিয়েছিলাম। আর এখন এই মশলার মধ্যে এই আলুটাকে দিয়ে দিতে হবে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিতে হবে। দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে আমি আলুটাকে যোগ করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলুটাকে। বন্ধুরা আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যতটা পারবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখুন খুব ভালো করে আমি আলুটাকে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা ভেন্ডিগুলো। আর ভেন্ডিগুলোকে দিয়েও খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি শুকনো তরকারি খেতে চান তাহলে কিন্তু এইভাবে শুকনো শুকনো করেও রান্না করতে পারবেন। ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এদিকে দেখুন আমি নিয়েছি 1 বাটি জল। অবশ্যই গরম জল যোগ করতে হবে, তবে আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে জলটা যোগ করবেন। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আরও একটু জল যোগ করে দেব, কারণ যেহেতু আলু ভেঙে দিয়েছি এমনিতেই ঘন হয়ে যাবে। তো অল্প করে একটু জল আরও দিয়ে দিয়েছি, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঝোলটাকে ফুটতে দিতে হবে। আর এখন দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর তারপরে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো এখানে ভেন্ডি আলু সমস্ত কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা তো সিদ্ধ করেই নিয়েছিলাম, আর ভেন্ডিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি একটু দেখিয়ে দেব। এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সমস্ত কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন, আর খেতেও দারুণ লাগে। গরমের দিনে এরকম রেসিপি থাকলে আর কিছুর প্রয়োজন হবে না। দিয়ে দিয়েছি কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু লেবু দিয়েছি আবার লেবু দেব পরে, সেই কারণে। তো তারপরে খুব ভালো করে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে অর্ধেক লেবু রেখে দিয়েছিলাম সেই লেবুর থেকে রসটা এইভাবে বের করে দিয়ে দিতে হবে। আর লেবুর রসটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, না হলে লেবুর রসটা কিন্তু ভালো লাগবে না খেতে। তারপরে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে। এদিকে দেখুন 5 মিনিট পর আমি ফিরে এসেছি বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে। তো এটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, আর বলে বোঝানো যাবে না এর টেস্টটা যে কতটা সুন্দর। তো দেখুন কতটা মাখো মাখো হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য।